নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার পদমতার আগমন বাচ্চার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম পদমীর আগমন নারে তাকবীর আল্লাহু আকবার এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার পদমতার আগমন বাচ্চার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম পদমীর আগমন নারে তাকবীর আল্লাহু আকবার যত বেটাই যত লেকচার দেও, যত প্রেসিডেন্টের যত লেকচার দেও, অমুকের অমুক নেতা অমুক নেত্রীর আদর্শ ফুলের মতো পবিত্র, অমুকের চরিত্র, এটা স্লোগান সব হলো বানোয়াট স্লোগান। কথা কয় না খায়? চরিত্র একমাত্র পবিত্র চরিত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যার চরিত্র মানলেই পরে আমাদের যুব সমাজ যুবক যুবতীরা চরিত্রবান হতে পারে। ঠিক কিনা কান? আমার ভাইয়ের আল্লাহর কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত কোন নেতা কোন নেত্রীর আদর্শ দিয়া, কোরআন হাদিস বাদ দিয়া সুন্দর সমাজ শান্তির রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সুন্দর শান্তির সমাজ গঠন করতে হলে আল্লাহর কোরআন ছাড়া হবে না। ১৫০০ বছর আগে কোরআন এসেছিল শান্তির সমাজ গঠন করার জন্য। যে সমাজের ভিতরে হত্যা, দর্শন, খুন, কারাবি, ইয়াবা, বাবা সব বন্ধ হয়ে গেছিল। আজও যদি কোরআনের রাজ কায়েম হয় তাহলে বন্ধ হওয়া সম্ভব কিনা কার? কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে শান্তির সমাজ গঠন নয়। কারা কারা চায় আল্লাহর কোরআন দিয়ে সমাজ গঠন করতে? হাতগুলি দেখায় দেয়। ছাত্র ছাত্রী এই ব্যাপারে আমাদের দেশের সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এই ব্যাপারে খুব বেখেয়াল। আলিয়া মাদ্রাসার মেয়েরা দাখিলে পড়ছে, আলিমে পড়ছে, ফাজিলে পড়ছে, অথচ শিক্ষকের অপরাধ তাদের চেহারা দেখতেছে। কথা কাটা খায়। এই যে আমার কাছে লাগে যে আমি সব মনে মিথ্যা বলি, এই জন্য আপনারা কিছু বলেন না। বলেন ঠিক কিনা কম? স্কুল কলেজে তো ওপেন। স্কুল কলেজে মেয়ে গেলে কি পর্দার দরকার নাই? একটা মেয়ে যদি স্যারের সাথে পর্দা করে, এই মেয়ে আর মাস্টারের কোনোদিন অবৈধ সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিনা কার? সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক কে? আমরা প্রশংসা করলাম কার নামে? আল্লাহর নামে। আল্লাহর প্রশংসা। আমরা দুনিয়াতে যদি কোনো মানুষের প্রশংসা করা হয় তাহলে এমন কেউ আছে যে বেজার হয়, রাগ করে, গোসা করে? আমার প্রশংসা করলে আমি খুশি, আপনার প্রশংসা করলে আপনি খুশি, স্বাভাবিক। এটা মানুষের একটা অভ্যাস। আল্লাহ পাক যার প্রশংসা দিয়া আল্লাহর কিতাব কোরআনুল কারীম শুরু হয়, সুবহানাল্লাহ। যার প্রশংসা দিয়ে আমরা নামাজ শুরু করি, ঠিক না? যিনি হলেন সব কিছুর মালিক, তিনি হলেন তামাম কুল কায়নাতের মালিক, একমাত্র কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ কি শুধু কোনো দেশের জন্য, কোন রাষ্ট্রের মালিক, শুধু এই জমিনের মালিক, শুধু আসমানের মালিক, শুধু পরকালের মালিক? ইহকাল পরকাল যা দেখি আর যা দেখি না সব কিছুর মালিক কে? আরো চিল্লিয়ে বলেন তিনি কে? সব চাইতে প্রশংসা হবে কার? এই জন্য আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত যখন বান্দা বান্দিরা শুরু করে নামাজ পড়ে, নামাজের ভিতরে সর্বপ্রথম পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? যিনি কুল কায়নাতের মালিক, সমস্ত আলমের মালিক, যিনি সব কিছুর রব, তার প্রশংসা। ঠিক কিনা কান? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাক আমাদের কি খুশি হয়ে কি দিবেন? আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, আমার বান্দা বান্দিগুলি যদি
আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত গুলোকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামতের মালিক কে? সবাই বলেন না মালিক কে? দুনিয়ার কোন প্রেসিডেন্ট, কোন বাদশা, কোন শাসক মানুষকে একটি নিয়ামত দিতে পারে? জোরে বলেন, নিয়ামত দিতে পারে? সব নিয়ামতের মালিক কে? আল্লাহ পাক বলে, বান্দারা আমার নিয়ামত পি তোমরা যদি না শুকরিয়া হও, ওর কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে আমি নিয়ামতগুলো চিনে নেব। চিনে নিয়ে শেষ নয়, তোমাদেরকে ইন্না আযাবি লাশাদীদ, তোমাদেরকে বিভিন্ন আযাব দেব, শাস্তি দেব। এই বলেছেন কে? এই জন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে কিনা কন? আল্লাহ তাআলা কয়টা নিয়ামত দিয়েছে কোন তো? আমরা খুঁজে পাই না নিয়ামত, অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলি তোমরা হিসাব করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতগুলো কি গণনা করে শেষ করতে পারবেন? আমরা খুঁজে পাই না। যদি জিজ্ঞেস করে তোমার কি নিয়ামত দিছে, কি দিল আল্লাহ? সব তো দিয়া দিছে, কসমত দিবাই নি। কথা কয় না গায়ে? তার মানে কসমত দিবাই, কোটি কোটি টাকার মালিক হয়েছে, সব নিয়ামত তারে দিছে, আমারে কি দিল? অথচ আল্লাহ পাক বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকায় দেখো, নিজের বডির দিকে দেখান। 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহু আকবার। নিয়ামতের শুকর আদায় করতেই হবে কিনা কান? সম্মানিত ভাইরা, আপনাদের সামনে অনেক দূর থেকে এসেছি। যাক, আমাকে আজকে যে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপরে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন। সবাই বলেন আমিন। বিষয়টা লেখা আছে, বিষয়টি হলো ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের নৈতিক অবক্ষয় এর তাদের প্রতিকার, তাদের প্রতি মাতা পিতার কর্তব্য ও কর্তব্য আলোচনা, এইটা হলো বিষয়। তার মানে বর্তমান প্রেক্ষাপটে যুবক যুবতীদের যে করুণ দশা বর্তমান যে হচ্ছে, আপনারা বলেন তো দেখি, যুবক যুবতীদের খুব ভালো হইতেছে? বর্তমানে অবস্থা কি খুব ভালো? তাদের অবক্ষয়ের কারণ আর সন্তানের অধিকার মাতা পিতার উপরে কি আছে, এটাই তো বিষয়। কি বলেন হুজুর? সন্তানের অধিকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা শুধু ওয়াজ করি, বেশিরভাগ দেখবেন মাতা পিতার হক নিয়ে, হয় না? বেশিরভাগ ওয়াজ হয় কি নিয়ে? মা বাবার অধিকার নিয়ে আলোচনা হয়। কিন্তু মা বাবার অধিকার হলো পরে, সন্তানের অধিকার হলো আগে। কার অধিকার আগে বলেন? হক কার আদায় করতে হবে? কথা বুঝেন না আপনারা? মা বাবার হক আদায় করতে হবে আগে, না মাতা পিতা সন্তানের হক আদায় করতে হবে আগে? কার আগে? সন্তানের হক আগে। সন্তানের হক আদায় করলেই পরে এই সন্তান বড় হয়ে মাতা পিতার হক আদায় করবে। ঠিক কিনা? এই জন্যে আমাদেরকে আগে বুঝতে হবে আমাদের সন্তানের কি অধিকার আমাদের উপর আছে। সন্তানের হক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমরা কিন্তু সন্তানের হক আদায় করি না, সন্তানের অধিকার আদায় করি না। এটার জন্যে আজকে মা বাবা পড়ে এই সন্তান বড় হওয়ার পরে আর এই সন্তান বড় হয়ে মাতা পিতার হক আদায় করে না। ঠিক না? এই জন্য সর্বপ্রথম সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের অধিকার দিলেই পরে এই সন্তান যখন বড় হবে তখন এই সন্তানগুলো আপনার হক আদায় করবে। সন্তানের হক কি আমার ভাইরা? সন্তানের হক হলো, আমাদের দেশি একটি কথা আছে, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত সমাজ উপহার দিব। কথা কোন ঠিক কিনা? স্লোগানটা আছে না নাই? তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। এই যে একটা স্লোগান আছে, এই স্লোগানটা অবশ্যই সত্য কথা। এক নাম্বার হলো আমাদের সন্তানগুলো কেন খারাপ হয়, কেন ভালো হয় না? তার মানে হলো, এক নাম্বার হলো আমি যখন বিয়ে শাদী করব, সর্বপ্রথম আমার দায়িত্ব হলো, এক নাম্বার কাজ হলো আমি যাকে বিয়ে করব এই মেয়েটা দিনদার দেখতে হবে। কি দেখতে হবে? জোরে বলেন, কি দেখতে হবে? আর আমরা কি দেখি?
আমরা দেখি সম্পদ। কথা কয় না কে? আমরা দেখি সম্পদ, কোটি কোটি টাকা আছে না। আমি সিলেটে লেখাপড়া করেছি। সিলেটে শুধু খুঁজে কয় ভাই 2টা লন্ডন আছে কিনা। কথা কন না কেন? জানেন আপনাদের এলাকায়, আমার যেখানে বাড়ি, আমার এলাকার কথা বলছি, সেখানে সরকারি চাকরিজীবী খুঁজে বেশিরভাগ। মেয়েটা একটু রূপসী সুন্দরী হইলেই যদি জিজ্ঞেস করে যে তোমার মেয়েটাকে বড় একজন আলেমের কাছে বিয়ে দেয়, একজন হাফেজ করে না, এগুলো বাদ পাবে না তো, দেখ সেনাবাহিনী পাওয়া যায় কিনা। কথা বুঝতে পেরেছেন? আপনার আর কিন্তু এই আলোচনা ভালো লাগবে না, কিন্তু বুঝতে পেরেছেন? হক কথা কিন্তু সবার ভালো লাগে না। 1 নাম্বার হলো বিয়ে যখন করতে যাবে, এই মেয়েটা দিনদার কিনা, এরপরে দেখবে সুন্দর কিনা, এরপরে সম্পদ আছে কিনা, এগুলো দেখো, অসুবিধা নাই। 1 নাম্বার হলো দিনদার দেখতে হবে। দিনদার মেয়ে যদি হয় তাহলে অবশ্যই দিনদার মেয়ে থেকে দিনদার সন্তান আশা করা যায় কিনা কন? মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। আর যদি মা যদি ভালো না হয়, বেপর্দা হয় যদি, তাহলে এই বেপর্দা নারীর কাছ থেকে ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য আমি অনেক সময় দৃষ্টান্ত দিতে গিয়া বলে থাকি, আপনাদের ছোট্ট গ্রাম এই সাতকারি এলাকাতে ইট ভাটা আছে না নাই? জোরে বলেন, ইট ভাটা আছে? ইট ভাটা আছে? ইট ভাটা ইট বানায় না? ইট বানায়। ইট ভাটাতে গিয়ে দেখবেন ইটগুলো যখন বানানো হয়, প্রত্যেকটা ইটের মাঝে ইংরেজিতে লেখা থাকে বিভিন্ন অক্ষর। লেখা থাকে কিনা বলেন? AMMB এরকম ভাবে বিভিন্ন শব্দ, বিভিন্ন এই অক্ষর লেখা থাকে। ইট যখন বানায় তখন ইট বানানোর আগে বানায় ফর্মা। কি বানায়? ফর্মাটা কি দিয়ে বানায়? কথা বোঝেন না আপনারা? কি দিয়ে বানায়? কাঠ। এই কাঠের ভিতরে এই ইটের লেখাটা এখানে পিট করা আছে। এখন ফর্মা বানালো 1000, আর ইট বানাবে কয়েক কোটি। এখন এই ফর্মা দিয়ে যখন ইট বানানো শুরু হলো, তো ইট বানাতে যত ইট বানাচ্ছে সবগুলো যখন বের করে, তখন ওই কাঠের ভিতরে যে নমুনা আছে, লেখা আছে, এগুলো আসে না ভিন্ন হয়? এগুলো আসে কিনা বলেন? কেন আসে? ওটার ভিতরে ওগুলো লেখা আছে। ফর্মাটা এরকমই। আমার সাতকালিয়ার ভাইরা, মনে কষ্ট নিবেন না। আপনার ইটের ফর্মা বানানের বাঁকা কইরা একটু বাঁকা বানালেন, বানায় এই বাঁকা ইটের ফর্মা দিয়া বড় বড় হুজুরদেরকে নিয়ে বাঁকা ইটের ফর্মাগুলি সামনে নিয়া আপনি বলতেছেন, হুজুরেরা আপনারা দোয়া করেন আল্লাহর দরবারে, আল্লাহ যেন আমার ইট বাটার সমস্ত ইটগুলো সোজা বানায়া দেয়। ইট সোজা হবে? কথা বুঝছেন আপনারা? হুজুরেরা তামাম পৃথিবীর হুজুরেরা যদি দোয়া করে, আল্লাহ এই ফর্মার ইট একটাও যেন বাঁকা না হয়, আমাদের দোয়া কবুল করো আর ইটগুলো সোজা বানায়া দাও, ইট সোজা হবে না ফর্মা সোজা করতে হবে? কথা বুঝেন আপনারা? ফর্মাটা হলো বাঁকা। আল্লাহ পাক মানুষ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকে, মার পেটটাকে সন্তান জন্মের ফর্মা বানায় দিয়েছেন। যে মায়ের পেট ভালো পর্দানিশী হয়, তাকওয়াবান আল্লাহওয়ালা হয়, এই তাকওয়াবান মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নেককার বান্দা তৈরি করে দেয়। ঠিক না কার? আমার ভাইরা, যেরকম ভাবে বাঁকা ফর্মা দিয়া সোজাইটার আশা করা যায় না, নর্তকী, নায়িকা, গায়িকা যেগুলো আমার দেশের যুবক যুবতীদের চরিত্র হনন করতেছে, এইগুলার আজ পর্যন্ত দেখবেন একজন আলেমের মা হতে পারে না। ঠিক না? এই যে আজকে প্রফেসর হুজুর ওয়াজ করে গেলেন, এরকম অসংখ্য উলামায়ে কেরাম, আমার দেশের কথা বলছি, আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, কোরআনের পাকে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত কোরআনের পাখিরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাদের খোঁজ দিয়া দেখেন একজন আলেম, একজন দিনদার মানুষের মাও পাবেন না যিনি ছিলেন বেপরদা নারী। পাবেন না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন পর্যন্ত আমার এই বয়সে যা দেখেছি, বড় বড় উলামায়ে কেরাম তাদের মা বাবা আল্লাহওয়ালা ছিলেন। কথা কোন ঠিক না? আরো সংক্ষেপে বোঝায় দেয়, একজন ওলির নাম আছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। কোথায় মাজার? কোথায়? আজমির শরীফ আছে না? ভারতে আজমির শরীফ আছে না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, তিনি কি শুধু পীর ছিলেন না আলেম ছিলেন?
কথা বুঝেন না আপনারা, আমার ভাষা মনে হয় বুঝেন না আপনারা, বোঝেন। আমরা দেশে দেখবেন আলেম ছাড়া পীর আছে না নাই? কথা কন না কেন? আলেম ছাড়া পীর নয়, এগুলো পীর নামের শয়তান। কিরকম? আলেম ছাড়া পীর যদি দাবি করে বন্ধ, এতে কোনো সন্দেহ নাই। আলেম ছাড়া পীর হতে পারবে না। পীর হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আলেম হওয়া লাগবে। কি লাগবে? কানা খানা কানা বুঝেন আপনারা? কানা বুঝেন? অন্ধ মানুষ ছিলেন, অন্ধরা গিয়া বলছেন যে কক্সবাজারের রাস্তাটা একটু দেখাই, এ নিজেই তো দেখেন, আপনারা বলবো ওইদিকে যাবে। কথা কন না কেন? যার কাছে রাস্তা জিজ্ঞেস করবেন, সেই রাস্তা দেখানেওয়ালা ব্যক্তিটা চোখওয়ালা লাগবে। সে নিজে কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। এরকম অসংখ্য পীর আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নামে গান গায় আমরা দেশে, কিছু বন্ডরা গান গায় কিনা, রাগ করেন না, গান গায়। অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি শিরক করতেন না, শিরক বেদাতের বিরুদ্ধে বলেছেন সবসময়। অথচ আমরা দেশে শিরক নিয়া আর বেদাত নিয়া বক্তব্য দাবি করি, আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে অনেক হিন্দু মুসলমান হলো। একদিন বাড়িতে গিয়া মাকে বলছে, মা আজকে তো অনেক হিন্দু মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে, খুব খুশি। মা বলছে, বাবা এই যে তুমি খুশি হইছ, এত খুশি হইছ, তুমি জানো এই যে এতগুলি মুসলমান হলো আর তুমি যে এত বড় ওলি হইছ, এইটার পিছনে সবচাইতে বড় অবদান হলো আমি মার। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি কথা বুঝেন না? বলেন কি বলেছেন? সবচাইতে বড় অবদান হলো আমি মার। এই যুবকেরা যারা বিয়ে করো নাই, রূপসী দেখে পাগল হয়ে যায় না, দিনদার মেয়ে বিয়ে করো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি তিনির মা বলছেন যে এই অবদানটা হলো আমার। হযরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মাকে ডেকে বললেন, মা গো বুঝলাম না, কষ্ট করে আমি এলেম কালাম শিখলাম, ছাত্র করালাম, নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তাবলীগের কাজ করি, মানুষকে দাওয়াত দেই, যত নেক কাজ আছে সবগুলো আমি করি, আমার হাতে বায়াত হলো, মুসলমান হলো। মা গো বুঝলাম না আপনার অবদান সব চাইতে বেশি কেমনে হলো? মা বলছে, বাবারে তুমি জানো না, তুমি যখন আমার গর্ভের মধ্যে এসেছ, আসার পর ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করুন। মা বাবা হইলে শুধু হবে না, সন্তান আল্লাহ পাকের দেয়া নিয়ামত, এই নিয়ামত গুলোকে নষ্ট করে দিলে হবে না। সন্তান আমাদের জন্য রহমত, কিন্তু কোন সম্পদ আমাদের জন্য রহমত নয়, বরং জাহান্নামে যাওয়ার জন্য এটা কারণ হয়ে যাবে, ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে বলছেন, বাবা আমি যখন তোমাকে গর্ভে নিলাম, গর্ভে নেওয়ার পর থেকে তুমি যখন দুনিয়ার জমিনে আসলে, একটা বারো আমাকে একজন বেগানা পুরুষ আমাকে বেপরোয়া দেখতে পারে নাই। আজকে আমাদের মহিলারা কি, গর্ভবতী মহিলারা এরপরেও সাজুগুজু করে অথবা বেপরোয়া হাটে হাটে কিনা খান। আর ওই মহিলারা সন্তান জন্ম দেওয়ার পরে বলে, হুজুর দোয়া করেন, আমি নিয়ত করছি আমার ছেলেরে বড় মৌলানা বানাবো। মৌলানা হবার আগে তোমার নিজের আমায়াল আগে ঠিক করো, ঠিক না খান? আমার ভাইরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি কথা বললেন, বাবা এইটা হলো একটা কথা। 2 নম্বর কথা হলো, তুমি যখন আমার গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখেছো, দুনিয়াতে এসেছো, আসার পর তুমি যখন আমার বুকের মধ্যে দুধ পান করার জন্য মুখ লাগাবা, তোমার পেটে কোদা তোমার দুধ পান করতে হবে। আমি যখন বুঝলাম আমার দুধ তুমি পান করবা, সঙ্গে সঙ্গে আমি ওযু করলাম, ওযু করে তোমাকে দুধ পান করালাম। বলেন সুবহানাল্লাহ। কি পান করাইছি? দুধ। কেমনে? ওযু সারা না ওযু সহ? কথা কয় না গায়ে? এগুলোর মধ্যে শিক্ষণীয় আছে না নাই? আমার ভাইরা বলছে, মা বাবারে তুমি যতদিন পর্যন্ত দুধ পান করেছ, একটা বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে,
আসার পর থেকে দুধ পান করতে থাকে। কোনো বাচ্চা 2 বছর পর্যন্ত, কোনো বাচ্চা একটু বেশি সময় পান করে, কোনো বাচ্চা কম সময় পান করে, কিন্তু দুধ পান করে। মা বলছে, বাবা যতদিন পর্যন্ত তুমি আমার বুকের দুধ পান করেছ, আমার ভাইরা, মা বলছে বাবারে, আচ্ছা বলেন তো দেখি, শিশু বাচ্চা যারা হয় এরা কি আগে 1 ঘন্টা আগে বলে নাকি যে মা গো এখন আমি দুধ পান করবো? বলে না। যে কোনো সময় যখন ইচ্ছা হয় সঙ্গে সঙ্গে মায়ের দুধ পান করার জন্য প্রস্তুত হয়ে যায়, মাকে জাপটায় ধরে দুধ পান করার জন্য। রাতেও পান করে, দিনেও পান করে, ঠান্ডার মধ্যেও পান করে, গরমের মধ্যেও পান করে। এমন হতে পারে রাত 4টা, প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডার ভিতরে মা কাছে দুধ পান করতে চায়। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মা বলছেন, বাবারে যতদিন পর্যন্ত দিন এবং রাতে, ঠান্ডা এবং গরমে যতবার তোমাকে আমি দুধ পান করিয়েছি, আমার মনে হয় না একবারের জন্য তোমাকে আমি ওযু ছাড়া দুধ পান করাইছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এমনিতে হয়ে গেছে এত বড় অলি বুজুর্গ, একবারও তোমাকে আমি ওযু ছাড়া দুধ পান করানো, ওযু করছি। যখনই দেখেছি তুমি আমার বুকে দুধ পান করবে, আমি সাথে সাথে বুঝে ওযু করে নিতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলছিলাম সন্তানের অধিকার 1 নম্বর হলো সন্তান আসার আগে একটা ভালো মা দিতে হবে, দিনদার মা দিতে হবে। আর মারা যারা বিয়ে বসবে তারা দিতে হবে একজন দিনদার ছেলে, বাবা। ঠিক কিনা কন? আজকে দিনদার ছেলে মেয়ের অভাব, কারণ হলো বিয়ের আগে প্রেম ভালোবাসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিয়ে করবে নিজের পছন্দে। আহারে, গত 13 তারিখ 12 তারিখ কক্সবাজার 3 দিনের জন্য ছিলাম। এই যে পরশুদিন একটা ডেট গেল, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ঠিক কিনা কন? আহারে, কক্সবাজারে অবাধে নারী এবং পুরুষদের মেলামেশা দেখে অবাক হয়ে গেলাম। আমার অবাক লাগছে, আহারে এটা মুসলমানের দেশ না অন্য কোন রাষ্ট্র এসেছি, কিন্তু এগুলা মুসলমানের সন্তান বেশি না হিন্দুদের সন্তান? আরো জোরে বলেন, মুসলমান না হিন্দু? আমার ভাইয়েরা, দেখলাম অবাধে মেলামেশা। কারণ আপনি যখন গাড়ি দিয়ে বের হন, চোখ মুছে তো আর বের হওয়া যায় না, কিন্তু তাদের কালচার অবাধে কথা বলছে, রাস্তার পাশে যেভাবে কথা বলছে, আমার মনে হয় বাংলার জমিনটা যদি আল্লাহর কোরআন দিয়ে চলতো, তাহলে এইসব ভালোবাসা দিবসের নামে লজ্জাবে বাংলাদেশে চলতো না। এই জন্য আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলা কারা কারা কায়েম করতে চাও, হাত তুলে আল্লাহ পাককে দেখায় দাও। ভয় পাইছে? বলে লিল্লাহি তাকবীর। আর যারা বলে লিল্লাহি তাকবীর, এই তাকবীর কোন নেতার নয়, কোন দলের নয়। তাকবীর কার? যে তাকবীর দিবে না সে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। কথা কন না গায়ে বানায় হইতেছে নাকি? তাম পৃথিবীর যারাই আল্লাহরে মানবে তাকবীর দেওয়া লাগে কিনা? আমরা মনে করি তাকবীর খালি ওই যে মিছিলে গিয়া, মাহফিলে গিয়া যে ওইটার নাম তাকবীর। নামাজে যে বলেন এটা কি? কথা কয় না গায়ে? নামাজে তাকবীর দেয় না? যারা তাকবীর দেখতে পারে না, যারা তাকবীর পছন্দ করে না, এরাও দৈনিক 5 বার তাকবীর দেয়। তো এরা মনে করে যে ওই যে মিছিলে যখন যায় তখন যে তাকবীর, এটার নাম তাকবীর। অথচ তাকবীর আজান, এটাও তাকবীর। কথা কন না? বলছি নাকি? আজান দেয়, এটা তাকবীর দেওয়া হয় না? আজানের সময় তো আজ পর্যন্ত তাকবীরে কোনো বাধা হয় না। তাহলে এই তাকবীরটা কার নামে? সবাই বলতে হবে এই তাকবীর কার? আল্লাহর তাকবীর চলবে না বন্ধ হয়ে যাবে? সবাই বলতে হবে চলবে না বন্ধ হবে? আল্লাহর তাকবীর একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত জমিনে তাকবীর থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। বলছিলাম এই ছেলে মেয়ে প্রথমে হলো মা বাবা ভালো উপহার দিতে হবে। কি করতে হবে? ভালো একটা মেয়ে অথবা ভালো একটা ছেলে উপহার দিতে হবে। এটা হলো প্রথম নাম্বারের কাজ। তাহলে আমরা যারা বিয়ে করি নাই, আমরা যারা সন্তানকে বিয়ে করার নিয়ত করছি, আমরা কি শুধু আগে গিয়েই দেখবো কোটিপতি কিনা, না দিন আছে? কোনটা দেখবো বলেন তো দেখি আপনারা? আপনারা বলেন দিন দেখবেন না কোটি কোটি টাকা দেখবেন? দিন। 1 নম্বরে কি দেখতে হবে? আমার ভাইরা বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে সন্তান যখন দুনিয়াতে আসবে প্রস্তুতি হয়ে গেছে। মা যদি পর্দা মানে, এই সন্তান যখন দুনিয়াতে আসছে
বুঝলাম না, মাহফিলে যাই কিসের জন্য যে মাহফিল করি আর আমরা কেন চিল্লাই এটাই বুঝি না। মাহফিল হয় কোরআন হাদিসের আলোচনা, পাশাপাশি হাসাহাসি করে মানুষ। কি হচ্ছে রে, এটা বুঝালো পেছন হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি কি কমেডি বক্তা এখানে? আপনারা জানেন না আমি কি ওয়াজ করি, জানেন না আপনারা? অবশ্যই জানেন। আমি কিন্তু মমতাজের গান বলার জন্য এখানে আসি নাই, আসছি এবং 2 ঘন্টা আলোচনা করলেও যাই পারি, আমি বড় আলেমও না, কথা বলতে পারবো না, কিন্তু আমার জবান থেকে কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকার কোনো গান শুনবেন না ইনশাআল্লাহ। আজকে এই মাহফিলগুলোকে গানের আসর বানিয়ে ফেলছে একদল বক্তা। কথা কয় না গায়ে? সব বলতেছি আপনারা। গিয়ে শুরু গান দিয়ে, আবার গান দিয়া শেষ, এটা হইল তাফসির মাহফিল। অথচ যারা যুগ যুগ ধরে মানুষকে তাফসির শুনিয়েছেন, আজে বাজে কথা একবারও বলে নাই। সম্মানিত ভাইরা, রাগ করছেন? সন্তান দুনিয়াতে আসবে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আল্লাহ পাক সন্তানকে পাঠাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমাকে আমি তোমার মায়ের গর্ভের ভিতরে থেকে তোমাকে বের করে আনলাম, তুমি কিচ্ছুই জানতে না, জানালেন কে? আহারে আমার ভাইরা, সন্তানের অধিকার কি? দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে দুনিয়ায় সন্তানের অধিকার শুরু হয়ে গেল। আপনার 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 1 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চাকে যদি আপনি বলেন আমার অধিকার আদায় করো, আমাকে তুমি খাওয়াও, আমাকে খেদমত করো, পারবে নাকি? কথা কন না কেন? পারবে? এখন খেদমত করতে হবে আপনাকে। আপনার এই সন্তানের কি কাজ আপনার সামনে এসেছে? আমার ভাইরা, দুনিয়াতে যখন এসেছি, আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার উপরে সন্তানের অধিকার হলো আপনি আল্লাহর নাম শোনায়া দেন, তাকবীর শোনায়া দেন। সুবহানাল্লাহ। কি শোনান? আপনারা বলবেন হুজুর আজান, আমি বলছি তাকবীর। কি শোনায়া দেন? যদি কোন জানা তাকবীর শোনাইতাম না, এটা এক দলের তাকবীর শোনাইতাম না, চলবে? কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? আমরা না বুঝে কই এই দলের তাকবীর। বুকা, এত বুকা কেমনে হয়? সন্তান এসেছে দুনিয়াতে, সুন্নাহ হলো তাকে তুমি আজান দিয়া দাও, ডান কানের মধ্যে আজান দিয়া দাও, বাম কানে ইকামত দিয়া দাও। আল্লাহর হাবিব বেশ সুন্নাহ হলো এটা। কারণ হলো শয়তান যাতে কোনো ওয়াসওয়াসা না দিতে পারে। আর দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে দেখেন রাসূলুল্লাহ সুন্নাতটা কেমন। এই দুনিয়াতে আসার পরে বাচ্চা কিচ্ছুই বুঝে না, মা বাবাকে ভালো করে চিনে না, আত্মীয় স্বজন চিনে না, নেতা চিনে না, নেত্রী চিনে না, কাউকে চিনে না। আল্লাহর হাবিবের সুন্নাহ হইল তাকে সর্বপ্রথম তার কর্ণকুহরে পৌঁছায় দাও, আল্লাহু আকবার। সে দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম শুনবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কিনা? এখন দুনিয়াতে যতদিন বাঁচবে কত কথা শুনবে, কত কথা বলবে, কিন্তু সর্বপ্রথম যে শব্দ শোনাতে হবে সেটা আল্লাহ হলো সবচেয়ে বড়। ঠিক কিনা? আমাদের এলাকার কথা বলছি, জানি না আপনাদের এলাকায় কি। আমাদের এলাকায় আমরা যখন ছোট ছিলাম, এখন আলহামদুলিল্লাহ, আমরা যখন ছোট ছিলাম তখন 2 জন হুজুরের ওয়াজ ক্যাসেট বাজতো। একজন হলো কোরআনের ফাঁকে আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি, আর একজন হলো যুক্তিবাদী দামাত বারকাতুহু। এই 2 জন বক্তার ওয়াজ, 2 জন আলোচকের ওয়াজ বেশিরভাগ অডিও ক্যাসেটের টেপে আমরা শুনতাম। কি ভুল হইলে আপনারা বললেন যে হুজুর ভুল বলতেছেন, কারণ দূরের মানুষ তো ভুল হয়ে যেতে পারে, মানুষ হিসেবে ভুল হতে পারে, ঠিক না? এই 2 জন আলোচককে মানুষ চিনতেন, ওনারা হলেন বক্তা, ওয়াজ করেন। এছাড়া এত অ্যাভেলেবেল ওয়াজ হতো না। আর ওয়াজ মাহফিল হতো মাদ্রাসা কেন্দ্রিক বেশি, সারা রাতের মাহফিল হতো, যুব সমাজ এত ওয়াজ করা হতো। কি ভুল বললাম আপনার? তো এই প্রচার প্রসার ছিল না। আমাদের এলাকায় হঠাৎ করে 11টা 12টা দিনের 3টা 4টা রাত 2টা হঠাৎ করে শোনা যায় একজন পুকুরের পাড়ে দাঁড়াইয়া, বাড়ির আঙ্গিনা দাঁড়ায় আল্লাহু আকবার আজান দিতেছে। তো আমরা বুঝতাম ওই বাড়িতে ছেলে হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? কি বুঝছি? আনটাইমে আজান, মানে টাইম ছাড়া আজান, এটা হলো আমাদের এলাকার বোঝা যেত যে এই বাড়িতে কি হয়েছে, ছেলে হয়েছে। কারণ টাইম ছাড়া আমাদের দেশে এখন দেখেন কিছু বক্তা আছে, বক্তারা অনেক মাহফিলে আনটাইমে আজান দেয়, বেটাইমে আজান দেয় না। 3টার সময় জনগণ পাগল বলে হুজুর একটু আজান শোনা। আরে বেটা,
তোমার মসজিদের পাশে দেখো মুয়াজ্জিনের আজান কত সুন্দর। এই 40,000 50,000 1 লাখ টাকা দিয়া হাদিয়া দিয়া বক্তা নিয়ে বক্তার আজান শোনার জন্য, ঠিক কিনা? আনটাইম বেটাইমে আজান। তো বেটাইমের আজান শুনলে ছোট সময় আমরা ভাবতাম যে হ্যাঁ ছেলে হইলেই মনে হয় ঘরের দরজায় দাঁড়ায়া, উঠোনে দাঁড়ায়া, ওই বাহিরে পুকুর পাড়ে দাঁড়ায় আজান দিলেই হয়ে যায়। এখন কোরআন হাদিস পড়ে দেখলাম আজান দিতে হয় ডান কানে, ইকামত দিতে হয়, ইকামত দেওয়া হতো না, ইকামত দেওয়া হতো না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো মেয়ে হলে আজান দেওয়া হতো না। মেয়ে হলে কি দেওয়া হতো না? আপনারা বলেন মেয়ে হলে আজান ইকামত লাগে কিনা? সবাই বলেন না কেন? লাগে কিনা কান? মেয়ে হইলে লাগে কিনা কান? মেয়ে হইলেও লাগে, কিন্তু দেওয়া হতো না। যেমন আমাদের দেশে আপনারা যারা আছেন আজ পর্যন্ত মেয়ে হয়েছে মিষ্টি খেয়েছেন খুব কম সংখ্যায়, কম। ছেলে হইলে মিষ্টি বেশি না কম? কথা কন না কেন? ছেলে হইলে মিষ্টি বেশি। কেন? ছেলে হয়েছে বাবা বড় খুশি, আর মেয়ে হইলে মুখটা খুব মলিন হয়ে যায়, অথচ মেয়েরা বেশি বড় খুশি, ঠিক কিনা কার? আমার ভাইরা বলছিলাম সন্তান যখন এসেছে, এটা হলো সন্তানের অধিকার যাচ্ছে। সন্তানের অধিকারের কথা আছে না? সন্তানের কি অধিকার আমার উপরে আছে, এগুলো যদি আমি না বুঝি তাহলে সন্তানের অধিকার তো আদায় হবে না। সন্তানের অধিকার আদায় না করে আপনি যদি চিন্তা করেন এই সন্তান বড় হয়ে আমার অধিকার আদায় করবে, হবে না। 1 নম্বর হলো আজান দিয়া দিলেন, ডান কানে যখন আজান দিয়া দিলেন, বাম কানে ইকামত দিয়া দিলেন, তার কানের মধ্যে পৌঁছে গেল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আমার ভাইরা, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মুসলমান ইমানদার, আমাদের ভিতরে ইমান আছে, এই জন্য এসেছি। আমার মনে হয় যারা নাস্তিক মুরতাদ, যারা আল্লাহ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, কোরআন দেখতে পারে না, আল্লাহর দ্বীনকে মানতে চায় না, আমার বিশ্বাস এগুলোর একটার কানের মধ্যেও আজান ইকামত হয় নাই, ঠিক না? আমার ভাইরা, এই জন্য আজান ইকামত দেওয়া হলো। আজান ইকামতের মাধ্যমে আমার জীবন শুরু হলো, সন্তানের জীবন শুরু হলো। আস্তে আস্তে করে সন্তান বড় হচ্ছে, সন্তানের আপনি লালন পালন করতেছেন। আহারে, সন্তান কি আমরা বোঝা মনে করি? অনেক মানুষ আছে বেশি সন্তান চান না, 1টা 2টা, অনেক স্লোগানে আছে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, 1টি হইলে ভালো হয়, ঠিক না? এই স্লোগান আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কারণ তোমাদেরকেও আমি আল্লাহ পাক রিজিক দেই, তাদেরকেও রিজিক দেয় কে? আরো জোরে বলতে হবে, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন সৃষ্টি আছে নাকি আসমান জমিনের মধ্যে? এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি রিজিকের জিম্মাদারি আল্লাহর নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের দেশে স্লোগান 1টি ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানের যথেষ্ট। হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের দিন যারা সন্তানগুলোকে হত্যা করলো, আহারে, বহুত মানুষ আছে তারা সুন্দর পরিবার করবে, 2টা সন্তান দিয়ে সুন্দর পরিবার করবে, সংক্ষিপ্ত পরিবার, স্ট্যান্ডার্ড ফ্যামিলি হবে, ঠিক কিনা কোন? তার মানে সন্তান বেশি হইলে স্ট্যান্ডার্ড থাকে না, এমন ধারণা আছে না নাই? এমন কোন মুসলমানের ধারণা হতে পারে না। আল্লাহ পাক বলছে বান্দা বান্দিরা, সন্তান হওয়ার কারণে রিজিকের ভয়ে তোমরা সন্তানগুলোকে হত্যা করো না, কারণ কিয়ামতের দিন এই যে মানুষগুলো এই সন্তানকে হত্যা করবে, গর্ভপাত করাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হত্যাকারী হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আমার ভাইরা, স্লোগান হলো ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানের যথেষ্ট, 1টি হলে ভালো হয়, আর আমি বলি 1টি না হলে আরো ভালো হয়। কথা কয় না কে? যারা স্লোগান দিয়ে 1টি না হইলে আরো ভালো হয়, মরে যাবো গা, সব সম্পদ বাতি যায় খাও, কুকুর বিড়ালে খাও, ঠিক না? খাও। আমার ভাইরা, 1টি সন্তানের দাবি তুললেন, বহুত ঘটনা আছে এমন। এই স্লোগান দিল, জন্ম নিয়ন্ত্রণ করলো, করার পর 1টি সন্তান হলো, কোন দুর্ঘটনায় 1টি সন্তান মারা গেল, হারে দুনিয়াতে আর সন্তানের মুখ দেখতে পারে না, শুধু আফসোস করে, আফসোস করে আর বলে হারে 2টা ছেলে যদি হতো, 3টা মেয়ে যদি হতো,
একটা মারা গেছে, আর একটাকে তো দেখে সান্ত্বনা পেতাম, কিন্তু তারা এই সিস্টেম করার কারণে একটি হয়েছে, একটি মারা গেছে, আছে না নাই? আমার ভাইরা, সন্তান আল্লাহ পাকের নিয়ামত, এই নিয়ামত গুলোকে হত্যা করো না। আমার ভাইরা, এই সন্তান আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে করে বড় হতে লাগবে। এই সন্তান যখন হয়েছে, সন্তান হওয়ার পরে মা বাবার অধিকারের ভিতরে মা বাবা হক আদায় করবে। সন্তানের অধিকারের ভিতরে ছোট্ট সময়ে 7 দিনের সময় কিছু আমল আছে। কি আছে? কয় দিনের দিন? 7 দিনের দিন। 1 নম্বর আমল হলো তার মাথাটা মুন্ড করতে হবে। কি করতে হবে বলেন? মাথার চুল ফেলে দিতে হবে। আমার ভাইরা, বহুত মানুষ আছে বর্তমানে ডাক্তারেরা বলে বাচ্চা হইলে পরে 40 দিনের আগে চুল ফালাইবা না, ঠিক কিনা কন? এখনের ডাক্তার, তাম পৃথিবীর ডাক্তারদেরকে যদি, সমস্ত পৃথিবীর ডাক্তারদের জ্ঞান যদি একত্রিত করা হয়, রাসূলুল্লাহর জ্ঞানের সাথে কোনো তুলনা হবে না। সুবহানাল্লাহ। কি বলেন আপনারা? বর্তমানে ডাক্তারের জ্ঞান বেশি না আমার নবীর জ্ঞান বেশি? সবাই বলেন, বর্তমানে ডাক্তারের জ্ঞান বেশি, আল্লাহর রাসূলের জ্ঞান বেশি? দ্বিধাদ্বন্দ্ব করে গেছে। কি বলেন? রাসূলুল্লাহর জ্ঞান সবচেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে চুল ফালাইয়া দাও, আর ডাক্তার এখন 1500 বছর পরে আসা বলছে চুল ফালাইও না। তার মানে অপবিত্র চুলগুলো নিয়েই তোমার ঘরে রাখ। আমার ভাইরা, আমি দেখেছি এখন পর্যন্ত যত বাচ্চা হলো, রাসূলুল্লাহ সুন্নত তরিকা অনুযায়ী যারা 7 দিনের দিন বাচ্চার চুল ফেলে দিয়েছে, এখন পর্যন্ত একটা রিপোর্ট আসে নাই হুজুর আপনার কথায় 7 দিনের চুল ফেলে দিয়েছি, অসুস্থ হয়ে গেছে। কিন্তু আপনার বলেন তো দেখি, 40 দিনের দিন চুল ফেলে দিলেন, এতে কি অসুস্থতা হবে না? এমন কোনো গ্যারান্টি কোনো ডাক্তার দিতে পারে না, কি কন? অথচ আপনি কি করলেন? আপনি ডাক্তারের কথায় আপনি রাসূলুল্লাহর একটা সুন্নতকে তরক করলেন। 7 দিনের দিন বাচ্চার চুল ফেলে দিতে হবে। সামর্থ্য যদি থাকে আকিকা করতে হবে। ছেলে যদি হয় তাহলে 2টি ছাগল দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের আকিকা করেছেন। ছেলে হইলে 2টা আর মেয়ে হইলে কয়টা? কথা কন না কেন? কিন্তু অবাক লাগে, মেহমানদারি করে। আমি তো একটা মসজিদের খতিব, আমাকে প্রায় সময় বিভিন্ন, এখানে তো গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা, বহুত মানুষ আমাদেরকে দাওয়াত করে, এসে বলে হুজুর আপনার দাওয়াত কি হয়েছে? যে আমার একটা ছেলে হয়েছে। কি করবা? আত্মীয় স্বজন সবাইকে ডেকে যে আজকে মেহমানদারি করব। বললাম কয়দিন হয়েছে? কয় হুজুর 10 দিন হয়েছে বা 7 দিন হয়েছে। আমি বললাম বেটা আমাদেরকে দাওয়াতের ব্যবস্থা করলাম, আত্মীয় স্বজন সব দাওয়াতের ব্যবস্থা করলাম, কত টাকা খরচ হবে? বলতেছে হুজুর 50-60 হাজার টাকা খরচ হবে। আমি বললাম এই যে দাওয়াত যদি তুমি না খাওয়াও কোনো ক্ষতি নাই, কিন্তু এই 50,000 টাকার দরকার নাই। তুমি যদি 10,000 টাকা খরচ করে এই বাচ্চার জন্য ছাগল কিনে আকিকা করতা, আল্লাহ পাক তোমাকে এই আকিকার বরকতে তোমার বাচ্চাকে হেফাজত করতেন, ঠিক না? কিন্তু এটা করে না। আমার ভাইরা, 7 দিনের দিন বাচ্চার আকিকা করতে হবে। এটা হলো সন্তানের অধিকার, এটা সন্তানের হক, আপনার কাছে পাওনা। আপনি যদি না করেন সন্তানের আদায় করতে পারবে? আমার সম্মানিত ভাইরা, এরপরে সামর্থ্য যদি থাকে এই বাচ্চার চুলগুলোকে ওজন করে স্বর্ণ মুদ্রা রূপা আল্লাহর রাস্তায় দান খয়রা দেন, সদকা করে দেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহনিক করতেন। তার মানে হলো বুজুর্গ আলেমদেরকে দিয়া মিষ্টি জাতীয় দ্রব্য সিবায়া এই বাচ্চার মুখের মাঝে দিয়া দেন। এগুলো হলো প্রাথমিক চিকিৎসা। এই বাচ্চা যদি ভালো হতে হয়, আজকে আমাদের সন্তানগুলো কেন খারাপ হয়, সন্তানগুলো কেন বাধ্য হয়, কেন সন্তান আপনার কথা শুনে না? বলেন তো দেখি। এই যে কথাগুলো বললাম এগুলো মানুষ মানে নাকি? কর এইভাবে হুবহু আমল করে নাকি? অনেকে আমল করে না। এইভাবে 7 দিন পার হয়ে গেল। আস্তে আস্তে করে বাচ্চা যখন বড় হতে লাগলো, বাচ্চার বয়স যখন হলো 7 বছর বা কথাবার্তা যখন শিখতে লাগলো, 7 বছরের আগে কথাবার্তা জানে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের বাচ্চাগুলোকে সর্বপ্রথম শিখাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাকে আপনি একটু কোরআন শিখান, ঠিক কিনা কন? ছোট বাচ্চা ফজরের নামাজের পর কিন্ডারগার্টেনের
হাত ধরে নিয়ে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামের মধ্যে দেওয়া হচ্ছে যাতে ইংরেজি শিখবে, বড় শিক্ষিত হবে। অথচ আল্লাহর হাবিবের তরিকা হলো সর্বপ্রথম শিখাবে দিন। কি শিখাবে বলেন? আল্লাহর হুকুম হলো বাচ্চাকে তুমি সর্বপ্রথম দিন শিখাবা, কোরআন শিক্ষা দিবা, কোরআন হাদিস শিক্ষা দিবা। আস্তে আস্তে করে বাচ্চা যখন বড় হতে থাকবে তাকে দিনের শিক্ষা দিতে হবে। আমার ভাইরা, 7 বছর বয়স যখন হলো বাচ্চার, তখন এই বাচ্চাকে তুমি নামাজের জন্য তাগিদ দিতে হবে। কয় বছর বয়সে? কোন আমার ভাইরা, এর আগেও বাচ্চাদেরকে নামাজের অভ্যাস করতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়তে হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা দেখবেন মসজিদে বাচ্চা দেখতে পারে না, আছে না নাই? বাচ্চাদেরকে দেখলেই মিজাজ গরম। আমার ভাইরা, বাচ্চাদেরকে দেখলে রাগ করবেন না। এমনও হতে পারে আপনি যখন বাচ্চা ছিলেন মসজিদের পাশেও যেতেন না, কিন্তু আপনার পাড়া প্রতিবেশী একটা বাচ্চা মসজিদে গেছে, হারে বাচ্চা হাজারো বার দুষ্টামি করলে তার আমল নামায় একটাও গুনাহ হবে না, ঠিক কিনা কন? আর আপনি যদি একবার দুষ্টামি করেন আপনার আমল নামায় গুনাহ আছে না নাই? যে বাচ্চার গুনাহ লেখা হলো না সেই বাচ্চা নিয়ে আমরা মাথা ব্যথা, আছে না নাই? কথা কনা গায়। আমার ভাইরা, বাচ্চার আমল নামা গোলা হয় নাই। বাচ্চা যদি অপরাধ করে আর পরেও গুনাহ হবে না। বাচ্চা যদি নেক কাজ করে তার আমলগুলি মা বাবার আমলের মধ্যে লেখা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে বিচারকে পৃথক করতে হবে। আমরা বহুত আছি, মেয়ে ছেলে বড় হওয়ার পরেও এক বিছানায় থাকে, এমন আছে না নাই? ইসলামের শরীয়ত মানে না। এই জন্য বিভিন্ন জায়গায় দেখবেন মা বাবা এবং সন্তানের মধ্যে খারাপ আচরণ হয়ে যায়, ঠিক না কর? ইসলামের বিধিবিধান মানলে পরে অবশ্যই খারাপ আচরণ কোনোদিন হওয়ার সম্ভাবনা নাই। 10 বছর যখন বাচ্চারা হবে, এই বাচ্চাকে আপনি নামাজ না পড়লে, ইসলাম না মানলে, দিন না মানলে একটু একটু পিটাপিটি করতে হবে। কি করতে হবে বলেন? একটু প্রশাসন করতে হবে, একটু মারতে হবে, প্রহার করতে হবে। এটা ইসলামের বিধান। আমার ভাইরা, এই বাচ্চা কি, এই বাচ্চা যখন জন্ম হলো, ছেলে হোক মেয়ে হোক, তাকে ইসলামী শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। আপনার উপরে এই সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ। আপনি যদি এই বাচ্চাকে ইসলামী শিক্ষা না দেন, তাহলে এই বাচ্চা যদি দিনদার না হয়, পরহেজগার না হয়, আপনি বাচ্চাকে কোরআন শিখালেন না, হাদিস শিখালেন না, দ্বীনের শিক্ষা আপনি দিলেন না। বলেন তো দেখি, আমার দেশের বেশিরভাগ মানুষ কি বাচ্চাদেরকে দ্বীন শিখায় না? শিখায় না? বেশিরভাগ মানুষের দিন শিখায়? কথা কন না কেন? বেশিরভাগ মানুষের সন্তানরা দিন সম্পর্কে অবগত নয়। বেশিরভাগ গার্জেন আছে সন্তানদেরকে দিন শিখায় না, দুনিয়ার জন্য পাগল, ঠিক কি রাখান? দুনিয়া করতে নিষেধ করা হয় নাই। আপনার দুনিয়ার শিক্ষা অবশ্যই হবে, কিন্তু বাচ্চাকে 1 নাম্বার হলো ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। আমার ভাইয়েরা, আপনার বাচ্চাকে, আপনার ছেলে মেয়েকে যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেন, আপনার মেয়েটা আস্তে আস্তে বড় হলো, এই মেয়েটাকে যদি বলেন পর্দা করতে হবে, মাহরাম পুরুষের সামনে যাইতে পারবা না, এই শিক্ষাটা নিজে দিতে হবে, ঠিক কিনা কন? এই শিক্ষা কিন্তু আমরা দেই না। মেয়ে বড় হয়ে গেছে, মেয়েটাকে বুঝায়, হুজুরেরা মসজিদে ওয়াজ করে, নসিহত করে বুঝায়, আমার মেয়ে, আমি মা, আমি বাবা, আমার মেয়েটাকে করে বসায়া যদি বলি, মা গো তুমি তো একটু বড় হইছো, তুমি চাচাতো ভাইয়ের সামনে যেতে পারবা না, খালাতো ভাইয়ের সামনে যেতে পারবা না, এইভাবে আত্মীয় স্বজন যারা হারাম পুরুষ তাদের সামনে তুমি বেপর্দা ভাবে যেতে পারবা না। যেতে পারবা তুমি হিজাব করবা, তুমি পর্দা করে যাবা। তাহলে এই মেয়েটাকে ইসলাম সম্পর্কে জানবে কিনা কন? কথা কন না, জানবে কিনা কন? আপনারা বলেন, কয়জন গার্জিয়ান আছেন যারা সন্তানদেরকে ঘরে বসাই শিক্ষাগুলি দেয়? আমার ভাইরা, সর্বপ্রথম শিক্ষা হলো পারিবারিক শিক্ষা। কোন শিক্ষা? জোরে বলেন, কোন শিক্ষা? পারিবারিক শিক্ষা। আজকে সমাজের এই যুবক যুবতীরা কেন নষ্ট হয়? পারিবারিক শিক্ষাটা খারাপ হওয়ার কারণে আমাদের সন্তানগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। 1 নম্বর হলো পারিবারিক শিক্ষা। এই যে আগে বললাম, আপনি যদি নামাজ আদায় করেন, নামাজ দেখলেই পরে আপনার বাচ্চাগুলি দেখবেন, ছোট ছোট বাচ্চাগুলি আপনার পাশে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে, ঠিক কিনা কন? রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না। আপনি রুকু দেন, সে সেজদা দেয়, আপনি সেজদা দেন, সে রুকু করে, আছে না নাই? কিন্তু আমার ভাইরা দেখতেছে নামাজ পড়তে হবে, এইভাবে বাচ্চাগুলো নামাজ আদায় করে। 1 নাম্বার শিক্ষা দিতে হবে পরিবারের কাছে। আপনার বাচ্চা নিয়ে হাঁটতেছেন, ছোট বাচ্চা হাত ধরে ধরে হাঁটতেছেন,
রাস্তার ভিতরে একজন মুরব্বী দেখেছেন, একজন হুজুর দেখেছেন, সর্বপ্রথম আপনি বলবেন না বাচ্চা তুমি সালাম দাও, এক নাম্বার আপনার কাজ হলো আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যখন সালাম দিচ্ছেন পিছন থেকে দেখবেন আপনার বাচ্চা আপনার সালাম দিচ্ছে, কথা কয় না কেন? কারণ বাচ্চারা শিখে বেশি দেখা। বাচ্চারা দেখবেন বই পড়ে না, কিতাব পড়ে না, কার কাছ থেকে জ্ঞান নেই না, তারা যা দেখে তাই শিখে ফেলে। এই জন্য বাবা হাঁটতেছেন, ঘরের ভিতরে আছেন, আপনি বসায় বসায় বাচ্চাকে কালেমা পড়ান, কায়দা পড়ান, কোরআন শরীফ পড়ান, কোরআন শরীফ শিখান। এই বাচ্চাটাকে মুরব্বী দেখলে বা যে কোনো মানুষ ছোট হোক বড় হোক, ছোটকেও সালাম দেন, মাকে সালাম দেন, আত্মীয় স্বজনকে সালাম দেন। আপনি যখন সালাম দিবেন এই বাচ্চা দেখবেন একবার সালামের অভ্যাস হয়ে যাবে। এই বাচ্চাকে যখন ভালো ভালো শিক্ষা দিবেন এই বাচ্চা দেখবেন একদিন আপনার সমাজের মধ্যে সব চাইতে আদর্শবান ছেলে হয়ে গেছে, ঠিক কিরকম? কিন্তু ছোট সময় এগুলো দাঁড় দাঁড়ান। আমার ভাইরা এইভাবে সন্তানদেরকে যখন আমরা শিক্ষা দেব না, দ্বীনের শিক্ষা দেব না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জাহান্নামে যখন যাবে, জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, ছেলে সন্তানেরা আল্লাহ তাআলার নিয়ামত, এই নিয়ামতগুলোকে নষ্ট করে দিবেন না। আপনি যখন মারা যাবেন সন্তান যদি ভালো হয় আপনার জন্য দোয়া করবে, জানাজার নামাজ আদায় করবে, মসজিদে মসজিদে নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়বে, মসজিদে যাবে, মাহফিলে যাবে, গিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে আর বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নামাজ পড়বে আর আল্লাহর দরবারে দোয়া করবে আর বলবে আল্লাহ পাক আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা বাবা যত অপরাধ করেছে আল্লাহ আমি তোমার কাছে তওবা করে দোয়া করি আমার আব্বা আম্মার জিন্দেগির সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। এরকম সন্তান কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যেন, কিরে হুজুর হাসেন কেন, অসুবিধা হচ্ছে? বারে বার দেখতেছি আপনি হাসতেছেন কেন? কথাগুলো কোরআন হাদিসের কথা শোনাতে কেউ হাসে না, হাসে কিছু আমাদের দেশে কিছু হুজুর আছে, এরা আর এক হুজুর দেখতে পারে, কথা কারণ রাগ করবেন না। হুজুররা কিন্তু হুজুর দেখলে খুব ঠাট্টা বিদ্রুপ করে। আমার মাথা উষা টুপি দেখতেছেন, আমি ঢাকা শহরে ইমামতি করি, 5 লক্ষ করলে টুপি আছে, এই হুজুরগুলি আমি সালাম দিলে উত্তরে দেন, কথা বলা খায় হিংসক, হিংসাকে পরিহার করতে হবে। উলামায়ে কেরাম আলেমদেরকে সম্মান না করলে যত মানুষ আছে আম মানুষ এগুলো একমাত্র নষ্ট হচ্ছে আলেমদের এই গুতাগুতির কারণে, কথা বলা গেল। এক আলেম আর এক আলেমদের দেখলে ঠাট্টা করে, আলেম আলেমকে দেখতে পারে। আলেম আমি আপনাদেরকে রাগ করবেন না, এখানে কোরআন হাদিসের যতটুকু আমি জানি ততটুকু বলতেছি, ঠিক কিনা কম? আমি আজ পর্যন্ত কোথাও বলি না আমি একজন বড় আলেম, আমার কোনো যোগ্যতা নাই, আপনারা নিয়ে আসছেন এই জন্য কথাগুলো বলতেছি। সম্মানিত ভাইরা, আলেমরার ভিতরে থাকবে সবচেয়ে মহব্বত, ঠিক কিনা? তখন মানুষ দেখে বলবে আলেমরা মিল আছে। আজকে আলেমরা সবচাইতে হিংসুক, হিংসার বহিঃপ্রকাশ হচ্ছে আলেমদের ভিতরে। এক আলেম হুজুর পাঁচকল্লি দিয়েছেন নেশা টুপি, আমিও চা টুপি, আমরা সবাই ভাই। এত এত হিংসা বিদ্বেষ, এই হিংসা কেউ মেটাতে পারবে না নিজেরা যদি না মিটায়। আর এই হিংসা করে করে আজ পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম হয় না, ঠিক এরকম। এত লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মুসল্লি আর লক্ষ লক্ষ ইমানদার মানুষ, কিন্তু কি করছি আমরা? সম্মানিত ভাইরা, কি বলছিলাম? সন্তানকে যদি আপনি পারিবারিক শিক্ষাটা ভালো দিতে পারেন, এই সন্তান ভালো হবে না খারাপ হবে? সবাই বলতে হবে ভালো হবে না খারাপ হবে। আমার ভাইরা, সন্তান যদি নেককার হয়, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের সন্তানদেরকে দিন শিখাও। তোমাদের সন্তানরা তুমি যখন মারা যাবা, তোমার সন্তানের 1 নম্বর হকদার হলো জানাজার নামাজ পড়ানোর জন্য। তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াবে। তোমার সন্তান যখন জানাজার নামাজের ইমামতি করবে, সামনে লাশটা রাখবে, তার কলবটা হৃদয়টা গলে যাবে, কান্না শুরু করবে। আর তোমার জন্য যখন দোয়া করবে, আল্লাহ পাকের দরবারে খালিস দোয়া করবে আর বলবে আল্লাহ পাক আজ আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে আসে। গতকাল আমি যখন সিরাজগঞ্জে গেছিলাম, আমার পাশের সিটের একটা ছেলে, সে এত কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। যখন শুনলাম বাবা ভাই কান্না কেন, বলছে হুজুর আমি হলাম একমাত্র সন্তান আমার বাবা,
আমার বাবা মারা গেছে, আজ থেকে চির বিদায় নিয়ে আমার বাবা চলে যাচ্ছে, আমি কান্না করতেছি। বললাম ভাইরে তুমি কান্না করো না, তোমার বাবার জন্য তুমি দোয়া করো। আমার ভাইয়েরা, এমন সন্তান যদি আপনি তৈরি করে যেতে পারেন, আপনার পরকালেও নাজাত হবে, কবরের মধ্যে নাজাত হবে, আমার ভাইয়েরা হাসরে নাজাত হবে, মিজানে নাজাত হবে, ফুলসিরাতে নাজাত পাবেন। কিন্তু আপনি এমন সন্তান দিলেন না, কিয়ামতের দিন এই সন্তানগুলো আপনাকে আসামি বানায় আল্লাহর দরবারে হাজির করবে। কি করেন আপনারা? আমার ভাইয়ের জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালকে, সন্তান সন্ততি, পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তার মানে বহুত মানুষ আছে নামাজি, সন্তানকে নামাজের কথা বলে না, স্ত্রীকে নামাজের কথা বলে না, ভাই বন্ধু আত্মীয় স্বজনকে নামাজের দাওয়াত দেয় না, চুপে চুপে ঘর থেকে উঠে ফজরের নামাজের জন্য হাজির হয়ে যায়, এমন আছে না নাই? অথচ আপনার জন্য দায়িত্ব হলো, আপনি যখন ফজরের নামাজের আজান শুনলেন, মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, যখন ডাক দিল ঘুম থেকে নামাজ ভালো, যখন ডাক দিল আপনি উঠলেন, উঠার পর আপনার সন্তানকে ডাকেন, বাবারে উঠো নামাজ পড়তে হবে, মেয়েকে ডাকলেন, মা গো উঠো নামাজ পড়তে হবে, বিবিকে ডাকলেন, বিবি উঠো ওযু করো নামাজ পড়তে হবে, তখন আপনার পরিবারটা হবে একটা ইসলামী পরিবার। ঠিক কিনা কন? ইসলামী পরিবারের সন্তানগুলো ইসলামী হবে। আমার ভাইরা, যদি আপনি এগুলো দাওয়াত দেন না, বাচ্চাদেরকে যদি দিন না শিখান, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো নষ্ট হয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক আজকে আমাকে জাহান্নামে কেন দিচ্ছ, আমাকে জাহান্নামে দিচ্ছ কেন? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, তোমার ফয়সালা হো জাহান্নামে, তুমি জাহান্নামে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তো আমি এমনিতে যাই নাই, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক মা বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া, এছাড়া দুনিয়াতে যত মানুষ এসেছে সকলের মা বাবা আছে না নাই? কথা কোন আছে না নাই? মা বাবা আছে। আল্লাহর দরবারে এই জাহান্নামী সন্তানগুলো এত সহজ না। শুধু সন্তান জন্ম দিয়া সন্তান কেমনে কোটিপতি হবে, আর সন্তান কেমনে বড় চাকরি পাবে, শুধু ম্যাজিস্ট্রেট হবে, বিচারপতি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এগুলোর চিন্তা করেন না। চিন্তা করেন যে মারা যাওয়ার পরে একটা জগৎ আছে, হাসর আছে। হাসরের ময়দানে এই সন্তানের হক আদায় না করার কারণে, সন্তানের অধিকার না দেওয়ার কারণে সন্তান আপনাকে আসামি বানাবে। একটা কথা বলছি, সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক এই মা বাবাকে নিয়ে আসো, এই মা বাবাকে দেখতে চাই, যে মা বাবার কারণে আজকে আমি গোমরা হলাম, আমি ছোট্ট ছিলাম, আমি কিছু বুঝতাম না, জানতাম না। এই যে বাচ্চাগুলো আছে, ওরা কিন্তু চাইবে না মাদ্রাসায় যাওয়ার জন্য, কোরআন শেখার জন্য। মাদ্রাসায় যাওয়ার দরকার নাই, মাদ্রাসায় যাওয়ার দরকার নাই। আপনার সন্তানগুলো কি, আপনি যেগুলো জায়গা থেকে আপনি যদি প্রাথমিক শিক্ষাটা দিনই শিক্ষা দিয়ে দেন, এরপরে কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা আছে নাকি? আমার এলাকায় এক বাড়ি আছে, মৌলানা বাড়ি নাম, মৌলানা বাড়ি নামে মৌলানা বাড়ি, কিন্তু বেশিরভাগ ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, বঙ্গবন্ধু মেডিকেলের ডাক্তার আছেন, অথচ এই দিকে মাওলানা মুফতি। সুবহানাল্লাহ বলবেন না? উনি আর এমনি একজন ডাক্তার যিনি ঠিক মতো ওযুই জানেন না, এই লোক আর এই ডাক্তারের কি সমান না? বেশ সমান। কথা বল না কেন? মা বাবা দিন শিখিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবে, আমার মা বাবা কোথায়? মা বাবাকে নিয়ে আসো। আমি তো মা বাবার মাধ্যমে দুনিয়াতে গিয়েছিলাম, আমার মা বাবা যদি আমাকে দিন শিখাতো, কোরআন শিখাতো, তাহলে আজকে আমাকে তুমি জাহান্নামে দিতা না, জাহান্নামের ফয়সালা হতো না। আজকে মা বাবা কেন, মা বাবার বুকের উপরে নাচানাচি করে আমি জাহান্নামে যেতে চাই। বলেন নাউজুবিল্লাহ। সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। ও ভাইরা, আজকে আমাকে বলা হয়েছে যুবক যুবতীদের অবক্ষয় কেন হচ্ছে, এইটার কারণ হলো, এক নাম্বার কারণ হলো আমাদের বাচ্চাদের দিনের শিক্ষা নাই। ঠিক কিনা কন? আমরা মনে করি পর্দা শুধু মানবে মাদ্রাসার ছাত্রীরা। ঠিক কিনা কন? আজকে আমার দেশে স্কুল কলেজে যদি এটা লেখা আছে ছাত্র এবং শিক্ষকের কথা, ছাত্র শিক্ষকের ভিতরে পর্দার দরকার আছে না নাই? কথা কয় না। ছাত্র ছাত্রী
এই ব্যাপারে আমাদের দেশের সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এই ব্যাপারে খুব বেখেয়াল। আলিয়া মাদ্রাসার মেয়েরা দাখিলে পড়ছে, আলিমে পড়ছে, ফাজিলে পড়ছে, অথচ শিক্ষকেরা অপার তাদের চেহারা দেখতেছে। কথা কথা খায়। এই যে আমার কাছে লাগে যে আমি সব মনে মিথ্যা বলি, এই জন্য আপনারা কিছু বলেন না। বলেন ঠিক কিরকম? স্কুল কলেজে তো ওপেন, স্কুল কলেজে মেয়ে গেলে কি পর্দার দরকার নাই? একটা মেয়ে যদি স্যারের সাথে পর্দা করে, এই মেয়ে আর মাস্টারের কোনোদিন অবৈধ সম্পর্ক হওয়ার সম্ভাবনা নাই। ঠিক কিরকম? কারণ মেয়ের চেহারা যখন দেখা হলো, এটা আল্লাহ পাক প্রতিটা পুরুষের ভিতরে আল্লাহ পাক আকর্ষণ দিয়েছেন। মেয়ে হইলেও পরে আহারে আল্লাহ পাকের বিধান, তোমার মেয়ে আস্তে আস্তে বড় হলো, বিছানা পৃথক করো। 7 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, এই মেয়ের সাথে তুমি ঘুমায় না, বিছানা পৃথক কইরা দাও। আমার ভাইরা, আমরা কি করি? মেয়ে আমার মাস্টারের কাছে দিয়েছি, কলেজে দিয়েছি, স্কুলে দিয়েছি, স্যারের সাথে কিন্তু পর্দা করে না। 1 নাম্বার হলো আল্লাহর বিধান নাই, এই জন্যই অবক্ষয় সমাজের আছে না নাই? হঠাৎ করে দেখা যায় আপনার মেয়েটাকে বড় আদর করে স্কুলে দিলেন, কলেজে দিলেন, হঠাৎ করে দেখা যায় শিক্ষক হয়ে গেছে। আজকে কয়েকদিন ধরে আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে যে 2টা মানুষের বেশি নাম আসতেছে, একটা হলো মুস্তাক, ঠিক কিনা কল? 1 নাম্বার লুচ্ছা, ঠিক কিনা কল? আপনারা বলবেন কেন বলছেন? বিয়ে একবার নয়, সে 4 বার 4টা একসাথে বিয়ে করতে পারবে। ইসলাম বলেছে মইরে গেলে সাইরা দিলে যতটা পারে করুক, আমাদের কোনো আপত্তি আছে? বিয়েতে কোনো আপত্তি আছে নাই। কিন্তু সে যে বিয়ে করছে, এই 17 বছরের মেয়েটা তিশাকে বিয়ে করে প্রতিদিন এক একটা ড্রেস পরে আমার দেশের সুন্দর সুন্দর যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য, এই দিকে দাবিত হওয়ার জন্য প্রতিদিন সে ফেসবুক লাইভে এসে ভিডিও বানিয়ে ছাড়ছে। ঠিক কিনা কন? আচ্ছা আপনারা বলেন, এই বিষয়টা দেখার পরে আপনাদের আফসোস লাগে না? আপনার মেয়ে যে এই ঘটনা দেখার পরে আর একজন বড় লোক বুইরা দেখিয়া প্রস্তুত হবে না, এই গ্যারান্টি আপনার কাছে আছে? কথা কন না কেন? আছে। একটা সন্তানকে কত কষ্ট করে মা বাবা লালন পালন করে কোনদিন। আচ্ছা সবচেয়ে আক্ষেপ লাগে আমার, চিন্তা করি যে তিশার বাবা যখন ভিডিওটা দেখে, এই বুইরাটারে লইয়া যখন তামাশাটা করে, বাবার কলিজাটা ফেটে যায় না? কথা কন না কেন? ফেটে যায় না? আপনার জায়গা থেকে আপনার মেয়ে, আপনার ছেলেদের আপনি একটু চিন্তা করেন, তারও তো একটা মা আছে, বাবা আছে, এ পর্যন্ত শিক্ষিত করলো, একমাত্র দ্বীনি শিক্ষা না থাকার কারণে এই অবক্ষয়। ঠিক কিনা কন? কে বলে ঠিক কিনা কন? এই মেয়েটাকে নিয়ে সে সংসার করতেছে আর কি? আচ্ছা এগুলোর ভিতরে ইসলামের কোন কানুন কি পাওয়া যায়? দেখা যায়? তারা তাই শুধু শ্রেষ্ঠ হয়। এই জন্য অনতি বিলম্বে আমরা সরকার প্রধানের কাছে আমাদের আহ্বান থাকবে, এই বেঈমানগুলোকে, দুশ্চরিত্রবানগুলোকে যদি অতি সত্তরতার বন্দনা হয়, আইনের আওতায় নিয়ে আসুক। কারা কারা তার পক্ষে হাত তুলে দেখান। ভাই শুনেন, একটা সে নিজের ক্ষতি নিজে করে ঘরে বসে, কি একটা ক্ষতি আছে যে নিজের ক্ষতি আমি নিজে করলাম, আমি ঘরে বসে থাকলাম, কেউ দেখলো না, এতে সমাজ ক্ষতিগ্রস্ত হয় না, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় না। এগুলোর কারণে সমাজ নষ্ট হচ্ছে, যুবক যুবতীরা নষ্ট হচ্ছে। আর এক কাছে তন্নি, আরেক বুইরা, দেখছেন না ফেসবুকে? এই যে সমাজের অবক্ষয় একমাত্র কারণ হলো আল্লাহর বিধান না মানার কারণে। আপনারা কি একমত আছেন? যারা বলেন একমত আছেন আপনারা? এদের ভিতরে যদি রাসূলুল্লাহ সুন্নাত থাকতো, আল্লাহর দ্বীন থাকতো, এই যুবক যুবতীরা কোনোদিন নষ্ট হতো না। ঠিক কিনা কন? এই জন্য 1 নাম্বার হলো আমাদের যুবক যুবতীদের মধ্যে থাকতে হবে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, রাসূলুল্লাহ সুন্নাহ, আল্লাহর বিধিবিধান যখন মেনে চলবে, এই মেয়েগুলো এগুলাই হবে শান্তশিষ্ট, সুন্দর, ভদ্র, নম্র, আর সমাজ হবে শান্তির সমাজ। আর শান্তির সমাজ যদি গঠন করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া শান্তির সমাজ গঠন সম্ভব নয়। যত বেটাই যত লেকচার দেও,
যত প্রেসিডেন্টের যত লেকচার দেও অমুকের অমুক নেতা অমুক নেত্রীর আদর্শ ফুলের মতো পবিত্র অমুকের চরিত্র, এটা স্লোগান সব হলো বানোয়াট স্লোগান। কথা কয় না খায়? চরিত্র একমাত্র পবিত্র চরিত্র হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যার চরিত্র মানলেই পরে আমাদের যুব সমাজ যুবক যুবতীরা চরিত্রবান হতে পারে। ঠিক কিনা কার? আমার ভাইয়ের আল্লাহর কোরআন নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, কিয়ামত পর্যন্ত কোন নেতা কোন নেত্রীর আদর্শ দিয়া কোরআন হাদিস বাদ দিয়া সুন্দর সমাজ শান্তির রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সুন্দর শান্তির সমাজ গঠন করতে হলে আল্লাহর কোরআন ছাড়া হবে না। ১৫০০ বছর আগে কোরআন এসেছিল শান্তির সমাজ গঠন করার জন্য, যে সমাজের ভিতরে হত্যা দর্শন খুন কারাবি ইয়াবা বাবা সব বন্ধ হয়ে গেছিল। আজও যদি কোরআনের রাজ কায়েম হয় তাহলে বন্ধ হওয়া সম্ভব কিনা কার? কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে শান্তির সমাজ গঠন নয়। কারা কারা চায় আল্লাহর কোরআন দিয়ে সমাজ গঠন করতে? হাত তুলে দেখায় দেয়। ভাই আমরা তাহলে সংক্ষিপ্ত কথা, আমাকে বলছে শেষ করার জন্য, শেষ করে দেবো ইনশাল্লাহ। সংক্ষিপ্ত কথা হলো, আপনারা বলেন মা বাবার অধিকার আগে আসে না সন্তানের অধিকার আগে? সবাই বলেন। এই যে বললাম, সংক্ষিপ্ত বললাম, বিস্তারিত না, এগুলো যদি আপনি আদায় করেন, এই সন্তান যখন বড় হবে তখন আপনাকে আর বৃদ্ধাশ্রমে দিবে না। কথা বুঝতে পেরেছেন? আজ পর্যন্ত যারা বৃদ্ধাশ্রমে গিয়েছেন ওইগুলোর একটা সন্তানকে দিনই শিক্ষা দেয় নাই। আজ পর্যন্ত একজন মানুষ আমার সামনে দাঁড়ায়া বলতে পারবে না যে অমুক মাদ্রাসার শায়খুল হাদিসের মা, অমুক মসজিদের বড় ইমাম, তার মা বাবা বৃদ্ধাশ্রমে দিয়েছে। কেউ বলতে পারবে আমার সামনে দাঁড়ায়া? বলতে পারবে? কিন্তু বহুত আছে। লন্ডন আমেরিকার একায় গাড়ি বাড়ি আছে, বহুত বড় ডক্টরেট করেছেন, কিন্তু মা বাবার জানাজায় পর্যন্ত শরীক হয় নাই। আক্ষেপের সাথে বলছি, আমার এক মুসল্লি আমেরিকায় থাকে, তার বড় ভাই আমেরিকার বড়, আমাদের দেশের বড় একটা দলের প্রধান আমেরিকায়, নাম বলবো না। এই লোকটার সাথে আমার খুব সম্পর্ক, মহব্বত করতেন। আমাকে তো যে ভালো বাঁচতেই পারে, ঠিক কিনা? খুব সম্পর্ক। হঠাৎ করে একদিন বলছে, হুজুর আজকে একটু দোয়া করেন। কি হয়েছে? আমার মা মারা গেছে। কোথায়? ওনার মাকে আমি এই জানতাম যে বাড়িতে থাকতেন, তো আমেরিকায় গেছেন, উনি আমেরিকার সিটিজেনশিপ। তো বলছেন আজকে আমার মা তো মারা। আমি বললাম আপনার মা না দেশে? বললো না, কয়েকদিন আগে তো চলে গেছেন, আমেরিকায় মারা গেছেন। কোথায়? হসপিটালে। তো বললো যে আমার ভাই আছেন অনেক দূরে, তো আমার ভাই অফিসে ফোন দিয়ে বলছেন যে মাকে দাফন করে দেবে, আমরা আসতে পারবো না। বুঝতেছেন? একটু যদি মিথ্যে কথা বলে থাকি আল্লাহ পাক দেখতেছেন। কেন বলছি এই কথাটা? এই কথাটা এই জন্য বলেছি, এগুলোর ভিতরে দিন নাই। দুনিয়া সব পাইছে, ক্ষমতা পাইছে, টাকা পাইছে, সব পাইছে। যে মা জন্ম দিল সেই মাকে দাফন করতেছে অফিসের লোক, নিজে জানা যায় আমেরিকার মতো জায়গা থেকে শরীক হয় নাই। এরকম জানাজা আপনারা চান? এরকম মত আপনারা চান? যদি না চান, সন্তানদেরকে কোরআনের পক্ষে চালাতে হবে। রাজি আছেন? শুধু সোনার ছেলে বানানো চিন্তা করেন না, সোনার ছেলে লাগবে না, দিনদার ছেলে বানান। এগুলাই হলো সোনার ছেলে, ঠিক কিনা কন? এই জন্য আমার ভাইয়েরা, আপনি শিক্ষিত বানান, কোনো অসুবিধা নাই। সর্বপ্রথম আপনি সন্তানের অধিকার আদায় করবেন। এই সন্তান বড় হইয়া, আহারে বহুত রিক্সাওয়ালা আছে, তার মা বাবাকে ফেলে দেয় না, আছে না নাই? আর কোটি কোটি টাকা বাড়ি ঘরে এমনি ফিরে রয়েছে, মা বাবারে বিরক্ত হইয়া বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন বড় শিক্ষিত মানুষের কথা বলছি, তার এক ছেলে বিদেশে থাকে, অনেক শিক্ষিত বানাইছে। তো বিয়ে করার সময় তার পারিবারিক পরিচয় চাচ্ছে, ওইখান থেকে খবর পাঠাইছে বৃদ্ধাশ্রমে, বাবা তুমি পরিচয় না দিলে তারা বিয়ে দেন। বাবা বলছে জীবনে তো সবকিছু তোর জন্য করলাম, তাহলে আস। কোথায় যাব? ঢাকায় হোটেলের ঠিকানা দিলে, ওই হোটেলে আগামী অমুক বারে এত তারিখে 10টার সময় আপনি হাজির থাকতে হবে, বা 2টার সময়, এরকম তাই বললেন। এই বৃদ্ধাশ্রম থেকে তিনি ছুটি নিয়ে এসেছেন, আত্মীয়রা এসে বলছেন ওই ছেলের বাবাকে আপনি, হ্যাঁ ঠিক আছে, চলে গেলে এই বৃদ্ধাশ্রমে আমার জায়গা। তখন বৃদ্ধাশ্রমে বসে বসে তিনি লিখছিলেন যে আমি তোমাকে শিক্ষিত বানাইছি, কিন্তু তোমাকে আমি মানুষ বানাতে পারিনি। আমরা শিক্ষিত বানাই, ডাক্তার বানাই,
ম্যাজিস্ট্রেট বানাই, মানুষ বানাই না। বহুত বড় ডিগ্রি। মা বাবাকে গোসল দিবে পারে না, 3টা কাপড় পরাইয়া জানাজা পড়িয়া দিব এটাই পারে না। 4টা তাকবীর দিলে জানাজা হয়ে যায়, কথা কন না, হয় না? জানাজার আদায় তাকবীর গুলো দিলে হয় না, কিন্তু এটা পারে না। বাবাকে হুজুর এটা পারি না, এরকম আছে না নাই? এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তার মানে মুহাদ্দিস হওয়া ফরজ নয়। যেটুকু জানলে পরে ইসলাম জানবে, ইমান শিখবে, কোরআন হাদিস বুঝবে, জানবে, শরীয়তের বিধিবিধান মানতে পারবে, এতটুকু প্রত্যেকটা সন্তানকে শেখানো আপনার উপরে ফরজ। যে সন্তানের উপরে শিক্ষা ফরজ না, এ ছোট বাচ্চা ওর উপরে শিক্ষা ফরজ, একে বুঝবে, ও তো ফালাইবে, দৌড়াবে। আপনার উপরে ফরজ, তাকে ধইলিয়া বান্ধে পিটাইয়া তাকে আপনি শিক্ষা দিতে। কথা বুঝতে পেরেছেন? আপনারা আমার আলোচনা বুঝতে পেরেছেন? মুখতসর আলোচনা করেছি। আর সমাজকে ভালো করতে হলে সমাজের মধ্যে সর্বপ্রথম যে ইয়াবা বিভিন্ন অপরাধ আছে এগুলো মুক্ত হতে হবে, ঠিক কিনা কন? আজকে যুবকরা ইয়াবার জন্য বিভিন্ন নেশাদ্রব্যের কারণে চরিত্র নষ্ট হচ্ছে। আর সবচেয়ে আমার মনে করেন আপনার 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, এই ছেলে মেয়ে কোথায় যায়, কার সাথে কথা বলে, আপনার লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা কন? আল্লাহ তাআলা যেন আমাদের বোঝ দান করে, সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া। আইইউবি মিডিয়া